দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিউল হক। এই মুহূর্তে আমরা রয়েছি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের কলসকাঠি বাজার সংলগ্ন যে জমিদার বাড়িটি রয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জমিদার বাড়িটি কিন্তু আজকে থেকে 4 থেকে 500 বছর আগে জমিদার জনকী বল্লভ রায় চৌধুরী তিনি কিন্তু এই বাড়িটি নির্মাণ করে। এবং আমরা কিন্তু আজকের এই যে মেঘাচ্ছন্ন পরিবেশ এবং যে রিমঝিম বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে যেখানে একটি পুকুরের পরিবেশের সৃষ্টি হয়েছে বাড়িটি, সেটাই কিন্তু আপনাদেরকে দেখাতে চাই। দর্শক সঙ্গে থাকুন। আজকের ভিডিওতে কিন্তু আমরা সংক্ষেপে এই বাড়িটির যে চিত্র সেটি আপনাদের দেখাবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন প্রজাতির যে আগাছা, সেই আগাছা কিন্তু অবহেলা অযত্নে, মানে এখানে কোনো দেখভাল করার কিন্তু এই বাড়িটি কেউ নেই। কারণ এই বাড়িটি যে জমিদার বা যে পূর্বপুরুষ ছিলেন তারা কিন্তু অনেকেই মারা গেছেন এবং অনেকে কিন্তু 200-100 বছর আগে তারা ইন্ডিয়ায় চলে গেছে। এরপর থেকেই কিন্তু এই যে বাড়ি, সেই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই একটি ভুতুড়ে রূপ নিয়েছে। হ্যাঁ দর্শক, যদিও ভিডিওটি বানাতে আমাদের একটু কষ্ট হচ্ছে, কারণ এখানে যে সরু পথ, সেই পথে কিন্তু একদম পানি জমে রয়েছে। আর তারপরও ভিডিওটি কিন্তু আপনাদের ভালো লাগার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমরা বানানোর চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা কিন্তু এই জমিদার বাড়িটির যে সংক্ষিপ্ত ইতিহাস সেটি আজকের আপনাদের জানাবো। এবং আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বর্ষা মৌসুমে যে পানি জমে গেছে, সেই বর্ষার পরিবেশে আজকের জমিদার বাড়ির যে আজকের চিত্র, সেটি কিন্তু সাবধানে, খুব ভয়ঙ্কর রাস্তা, আমরা কিন্তু সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে বৃষ্টির পানিতে সব ডুবে রয়েছে। এর ভিতরেই কিন্তু এই ঝোড়ঝাপ আর জঙ্গলের ভিতরে কিন্তু এখানে বিশাল আকৃতির গোলাকৃতির যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, যে বাড়িটি কিন্তু চতুর্দিকে ঘেরা গোলাকৃতির যে বাড়িটি, সেটি কিন্তু আমরা আপনাকে দেখাচ্ছি। দর্শক বিশেষ করে স্থানীয়রা জানিয়েছেন যে এখানে যে জমিদার জনকী বল্লভ রায় চৌধুরী তিনি যেখানে বসবাস করতেন, তিনি কিন্তু এই জমিদার বংশের শেষ জমিদার ছিলেন। সেই জমিদারের যে বসত ঘর, সেটির সামনেই কিন্তু আমরা দাঁড়ানো। আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত বছর আগের যে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ির যে পিলারগুলো রয়েছে, তার বাসভবনের সামনে যে পিলারগুলো, সেটি কিন্তু এখন অক্ষত অবস্থায় রয়েছে দর্শক। এবং যে কারুকাজ, এই ভবনগুলোর যে কারুকাজ, সেই কারুকাজগুলো কিন্তু এখনও দেখা যায়। বিশেষ করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং একেবারেই ভুতুরে পরিবেশ, অন্ধকার, মেঘাচ্ছন্ন পরিবেশ, বৃষ্টি হচ্ছে, এরই ভিতর কিন্তু একদম ভুতুরে পরিবেশের তৈরি হয়েছে এখানে। স্থানীয় যে জনসাধারণ তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে বিভিন্ন সময় দর্শনার্থীরা আসে। এই যে বাড়ি, সেই বাড়িগুলো তারা ঘুরে ঘুরে দেখে। দর্শক আমরাও কিন্তু আপনাদের সেটি দেখানোর চেষ্টা করতেছি। এবং আজকের কিন্তু একেবারেই মেঘাচ্ছন্ন পরিবেশ, একেবারে অন্ধকার, ভিতরে কিন্তু যাওয়া যাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকারে পরিবেশ। তারপর বাড়িটির বাহিরের যে দৃশ্য, সেটি আমরা আজকের আপনাদের সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি। এবং স্থানীয়রা দাবি জানিয়েছেন যে এটি যদি সরকারিভাবে সংরক্ষণ করা হয়, তাহলে কলসকাঠির এই জমিদার বাড়িটি কিন্তু হতে পারে পর্যটন নগরীর মতো। দর্শক, এই কলসকাঠি কিন্তু শুধু একটি জমিদার বাড়ি নয়, এখানে 13 জমিদারের বসবাস ছিল। মূলত এখানে 13 জন জমিদার বসবাস করতে, এবং তাদের আলাদা আলাদা কিন্তু বাড়ি রয়েছে, একটি দুটি বাড়ি নেই, এখানে একাধিক জমিদার বাড়ি রয়েছে। আজকের কিন্তু আমরা জনকী বল্লভ রায়ের যে বাড়িটি, সেটি আপনাদের দেখাচ্ছি। এরপর পরবর্তীতে আবার যে কোনো ভিডিওতে অন্য অন্য যে জমিদার বাড়িগুলো রয়েছে সেটিও আপনাদেরকে আমরা দেখাবো। দর্শক, আজকের কিন্তু এই ছিল জনকী বল্লভ রায় জমিদার বাড়ির যে পরিস্থিতি বর্ষার ভিতর, আমরা কিন্তু সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভালো থাকবেন সবাই। আবারও যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।